আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রথম রমজানের সাহারি রেডি করার প্রস্তুতি চলছে। এখন রাত বাজে 9টা, তো 9টা বাজেই করব। তো আজকে সাহারির জন্য থাকবে, এটা হচ্ছে আমাদের জাতীয় ভাজি, শীতের দিনের শিম, ফুলকপি, আলু দিয়ে ভাজি। আর এটা গরুর মাংস, সাথে কলিজি টলিজি আছে। আজকে এখানে গরু কেটেছিল, ওইটা নিয়েছেন উনি। তো এই তো, আর এই যে ছোট মাছ ভুনা হবে। তো রোজার দিনে সবজি তেমন একটা খাওয়া হয় না। আর এই যে বাচ্চাদের, আমাদের সবার জন্য পাতলা ডাল। তো রান্না শুরু করে দেই, বাবু ঘুম, এই সুযোগে রান্না করব। অবশ্য এখন থেকে আমি এই 9টা সাড়ে 9টার সময় তার নামাজ টামাজ কমপ্লিট করে রান্না স্টার্ট করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই দেখে আবার কেউ বিরক্ত হবেন না, কারণ এই কড়াইটা আমার শাশুড়ি আম্মুর হাতের কড়াই। এই কড়াইতে ভাজি, ছোট মাছ ভুনা করলে অনেক সুন্দর হয়, এই জন্য। আর আমি মাংস সবসময় প্রেশার কুকারে করি, কারণ প্রেশার কুকারে খুব কম সময় লাগে। আর এখানে যে কলিজিগুলো দেখছেন, এটা কিন্তু আমি একটু সিদ্ধ করে নিয়েছি। কারণ সেদ্ধ করার কারণ হচ্ছে, এটা নরম করা না, সেদ্ধ করার কারণ হচ্ছে এটার ভিতরে প্রচুর ময়লা থাকে। তো এই জন্য আমি সেদ্ধ করে ময়লাটা ফেলে নিয়েছি, তবে মাংস শুধু ধুয়ে নিয়েছি। তো এটা আলহামদুলিল্লাহ ধনে পাতা দিয়ে দিয়েছি। আমার ছোট মাছটা কিন্তু একদম হয়ে গিয়েছে। তো মাছ, ছোট মাছ বা যে কোনো মাছ ভুনা করলে কিন্তু সময় কম লাগে। আর এটাও আমার হয়ে যাবে। মাত্র মাংসটা ছেড়েছি, ভালো করে নেড়ে একটু কষিয়ে ব্যাস এটা ঢাকনাটা লাগিয়ে দিব, এটাও হয়ে যাবে। এই তো আলহামদুলিল্লাহ, এখন আমার ভাজিটাও হয়ে গিয়েছে। তো ভাজি কমপ্লিট, ছোট মাছ কমপ্লিট, আর ওই যে মুরগির মাংস রান্না করেছিলাম সেটাও আছে। তো বাচ্চারা যেটাই খায় এই। আর গরুর মাংস হচ্ছে তো হচ্ছে, ডাল এখনও করতে পারিনি। আর কালকের জন্য এটা হচ্ছে ডালের বড়ার ডাল, পাঁচমিশালি। আমি যে ডালটা খাই মটর ডাল দিয়ে আমরা সবসময় ডালের বড়া খাই, ওইটা সিলেটে নাই। তো এই জন্য এই ডালটা উনি এনেছেন। তো এই ডালটা দিয়ে করে দেখবো কেমন হয়। এটা রাত্রে ভিজিয়ে রাখবো। এই যে আমার আব্বুজানটাকে এখানে এইভাবে বসিয়ে রেখে আমাকে রান্না করতে হচ্ছে, তবে মোহ আছে, ও দেখে। আর আজকে যেহেতু প্রথম তারাবি, মোর পাপা আর মন নামাজে গিয়েছে। আব্বু তুমি বলছো মামনিটা রান্নাটা শেষ করে আসি, তুমি আপুমনি কাছে থাকো শুনা। গেট খুলি নেই আগে, কে বলো? তারাবির টাইম তো সব লাগিয়ে রেখেছি। এই যে আজকে প্রথম তারাবি পড়ে এসে পড়েছে বাপ ছেলে। আরে এই যে আমাদের সোনামণি অপেক্ষা করছে পাপার ভাইয়ের জন্য। বাবারে বাবা, বাইরে পাপার কাছে যাবে, দেখো না, দৌড় ওর বাপের কাছে। পড়েছে বাবা স্বপ্ন মাছ? মাশাআল্লাহ, দেখছো বাপের কাছে দৌড়ে। আলহামদুলিল্লাহ আমার ডাল বাগার দেওয়া হয়ে গিয়েছে। আর এই যে গরুর মাংস হয়ে গিয়েছে। আজকে গরুর মাংসটা হতে তারপরে একটু সময় লেগেছে। আর এই যে গাড়ির শব্দ পাচ্ছেন, কেউ ভাববেন না যে আমার বাসার উপর দিয়ে যাচ্ছে। বাসার কাছ দিয়ে যাচ্ছে, তবে মনে হবে বাসার উপর দিয়ে যাচ্ছে, কারণ পাশেই রোড। তো এখন জাস্ট ভাতটা বাকি। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ আমার কাছে মনে হয় ভাত রান্না করা। এখন এটা আমরা 3জন মিলে দেখবো, আমি, আমার মেয়ে, মোহর পাপা। কারণ ভাত আমার হাতে লেটকা হয়ে যায়। তো সব কিছু রান্না কমপ্লিট, এখন ভাত দিয়েছি চুলায়। আর এই যে দুধ, এটা দুধ অবশ্যই শুধু রমজানের জন্য না, আমরা 12 মাসই দুধ খাই। দুধটা রাত্রে একটু হলেও খাওয়া ভালো। তো এই তো আজকের জন্য আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না কমপ্লিট। আজকে একটু কাজ বেশি, কালকে থেকে কাজ একটু কম থাকবে মেবি।